আমি আপনাদের সামনে সূরা সাফফাতের কতগুলো আয়াত তেলাওয়াত করেছি। গত জুমায় আলোচনা করেছিলাম কোরবানের তাৎপর্য বিষয়ে, যে এই কোরবান কোথা থেকে আসছে, এটা কি নতুন কোনো বিষয় কিনা। এটা আলোচনা করেছিলাম যে আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে কোরবানির রেওয়াজ প্রথা, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে উল্লেখ করে বলেন লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, প্রত্যেক উম্মতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরবানিকে নির্ধারণ করে দিয়েছেন, প্রচলন করে দিয়েছেন। লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনাম, যাতে করে তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রদত্ত যে চতুষ্পদ জন্তু দ্বারা রিজিক তাদেরকে দিয়েছে, এটার উপর যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম নিতে পারে। এই কোরবানির ইতিহাস আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে। প্রত্যেক জাতির জন্য কোরবান রয়েছে, কিন্তু বিশেষ করে এই কোরবানের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে একটা বিরাট পরীক্ষা নিয়েছেন, যেই পরীক্ষাটা আর কোনো নবী থেকে নাই। তিনা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক বিষয় কঠিন কঠিন ইমতিহান নিয়েছেন, পরীক্ষা নিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা পরীক্ষায় উনি ফার্স্ট ডিভিশনে পাশ করেছেন, এবং কি এটাকে তিনি নতজানু হয়ে এবং বিনয়ের সহিত তিনি এটাকে বাস্তবায়ন করে প্রমাণিত করে দেখিয়েছেন। সেই লক্ষ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার যেই পরীক্ষার যে সিস্টেম ছিল, যে নিয়মটা ছিল, ওইটা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার ওই বিষয়গুলোকে আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোনটাকে ফরজ ওয়াজিব করে দিয়েছেন। হজের মতন আহকামকে ফরজ করে দিয়েছেন, কোরবানির মতন আহকামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজিব করে দিয়েছেন। এগুলা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ, তিনার তরিকা। তিনার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি নিয়েছেন? পরীক্ষা নিয়েছেন। কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করে বলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। ইব্রাহিম আলাইহিস সালাম প্রায় ৮৬ বছর বয়স পর্যন্ত কোনো সন্তান আদি তিনার ছিল না। তিনার কোনো সন্তান ছিল না। তিনার ৮৬ বয়স পর্যন্ত কোনো সন্তান ছিল না। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন আমাকে একটা নেককার সন্তান দান করেন, যাতে করে সেও আমার সাথে দ্বীনের কাজ করতে পারে, দাওয়াতের কাজ করতে পারে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার দোয়া কবুল করলেন এবং তিনাকে ৮৬ বছর বয়সের মধ্যে, বৃদ্ধা বয়সের মধ্যে একটা নেককার সন্তান দান করলেন, যার নাম হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে ইরশাদ করে বলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। হে আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করেন, একটা বিনয়ী সন্তান দান করেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তিনাকে সুসংবাদ দান করেছি একটা বিনয়ী সন্তান দেওয়ার মাধ্যমে, একটা নেককার সন্তান দেওয়ার মাধ্যমে। পূর্বে হজের আহকামের মধ্যে বাইতুল্লাহর ইতিহাস বর্ণনা করতে গিয়ে আমি বলেছিলাম যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত হাজেরা আলাইহিস সালাম সহকারে যে বাইতুল্লাহর যে নির্মাণের কাহিনী ছিল, যে ওখানে দুধ পাই সন্তানকে আর তার স্ত্রীকে ওই বাইতুল্লাহর ঘর যেখানে নির্মাণ হবে ওখানের মধ্যে রেখে দিলেন এবং আল্লাহর কাছে দোয়া করলেন যে ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রা যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন যে আল্লাহ আমার সন্তানকে, স্ত্রীকে একটা অনাবাদী মরুভূমি, জনশূন্যহীন একটা জায়গার মধ্যে আমি রেখেছি। আল্লাহ আপনি কি করেন? তাদেরকে আপনি হেফাজত করিয়েন এবং কি মানুষের দিলকে তাদেরকে দাফিত করে দিয়েন। এভাবে তিনি দোয়া করেছিলেন। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় চলে গেছিলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শাম দেশে চলে গিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে।
তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই শাম দেশ থেকে বোরাকের মাধ্যমে মাঝে মাঝে আসি স্ত্রী সন্তানকে দেখে যেত। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন যখন বুঝদার হলেন, ফালাম্মা বালাগা মাহুস সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। ফালাম্মা বালাগা মাহুস সাইয়া, যখন ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাম যখন খেলাধুলা করার উপযোগী হলেন, দৌড়াদৌড়ি করার উপযোগী হলেন, বয়স যখন 8 কিংবা 9 বছরে উপনীত হলেন, 8 এবং 9 বছরের বাচ্চা দেখতে অনেক সুন্দর দেখা যায়, এবং কি বিদ্যা বয়সে একটা ছেলে কারো হওয়া, নিঃসন্তান ছিল 86 বছর বয়স পর্যন্ত একটা সন্তান 83 বছর বয়সে হয়েছে, তাহলে সেটার জন্য কত মায়া মহব্বত দরদ দিলের মধ্যে থাকতে পারে। তিনি একদা স্বপ্নে দেখলেন যে তিনার ইসমাইলকে জবা করতেছিলেন। এটা ছিল জিলহজ মাসের 8 তারিখ। জিলহজ মাসের 8 তারিখের মধ্যে এটা যখন স্বপ্নে দেখলেন, তিনি কি করলেন, আম্বিয়া আলাইহিস সালামের স্বপ্ন হলো ওহী। তিনাদের স্বপ্ন শয়তানে দেখায় না, এটা ওহীর মাধ্যমে হয়ে থাকে। এই জন্য তিনি সকালে উঠিয়া একটা বিভ্রান্ত হয়ে গেলেন, এবং কি তিনি বিভ্রান্ত তিনি ছিলেন সন্দেহের মধ্যে। এই জন্য 8 তারিখ, জিলহজ মাসের 8 তারিখ ইয়ামুত তারবিয়া বলা হয়। তখন তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য 100টি উট কোরবানি করে দিলেন। তিনি স্বপ্নে দেখলেন কোরবানি করছেন, এই জন্য 100 উট কোরবানি করলেন। আবার দ্বিতীয় দিন যখন আবার স্বপ্ন দেখলেন, রাত্রে স্বপ্ন দেখলেন যে স্বপ্নে বলা হচ্ছে, হে ইব্রাহিম, তুমি তোমার প্রিয় জিনিস কোরবানি করো, কারণ আল্লাহ। এবং তিনি মনে মনে এটাও চিন্তা করলেন যে আমি যে স্বপ্নটা দেখছি এটা কোনো শয়তানি স্বপ্ন কিনা। আবার দ্বিতীয় দিন স্বপ্নে বলে দেওয়া হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিনের এটাকে শয়তানি স্বপ্ন মনে করা ঠিক হবে না, এটাও বলে দেওয়া হয়েছে। সেদিন ছিল আরাফার দিন 9 তারিখ। সকালে তিনি ঘুম থেকে যখন উঠলেন, দিনের বেলা প্রচুর পরিমাণ আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ তাহলিল আরম্ভ করলেন, তাসবিহ তাহলিল পাঠ করলেন, ইবাদতে গুজার করলেন, এবং কি মনের আত্মতৃপ্তির জন্য 100টি উট কোরবানি করলেন। কত উট কোরবানি করলেন? 100 উট কোরবানি করলেন জিলহজ মাসের 9 তারিখ। এরপরে জিলহজ মাসের 10 তারিখ যখন আসলো, তিনি আবারও স্বপ্নে দেখলেন। স্বপ্নের মধ্যে বলা হয়েছে যে তোমার প্রিয় জিনিস যেটা সেটা কোরবানি করো। তখন ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করে দেখলেন যে পৃথিবীর বুকে আমার কাছে আমার এই সন্তান ছাড়া আর কোনো প্রিয় জিনিস নাই। এই প্রিয় জিনিস সন্তান ছাড়া আর কিছু নাই। তাহলে মনে হয় যে আমার সন্তানটাকে কোরবানি দিতে হবে, কারণ আম্বিয়া কেরামের স্বপ্ন ওহী, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী, এটা মিথ্যা হতে পারে না, এটা শয়তানি হতে পারে না। এই স্বপ্নটা দেখার পরে তিনি শাম থেকে যখন আবার মক্কায় আসলেন, আসার পরে তার সন্তানের সাথে পরামর্শ করলেন। সন্তানের সাথে এই জন্য পরামর্শ করলেন যাতে করে আমার স্বপ্নটা যখন বাস্তবায়ন করব, সন্তানকে যদি আমার স্বপ্নের ব্যাখ্যা যদি না বলা হয়, তাহলে সন্তান হয়তো বিচলিত হয়ে যাবে, আমি তাকে কোরবানি করতে পারবো না। এই একটা হতে পারে। আরেকটা হতে পারে যে যদি সন্তানের সাথে যদি আমি পরামর্শ করি, তাহলে দেখব আমার সন্তানের ঈমান কতটুকু মজবুত, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাহে তার জানটা কোরবানি দিতে প্রস্তুত কিনা, সে আল্লাহ পাককে কতটুকু মহব্বত করে, তাকে একটা পরীক্ষা নেওয়ার জন্য তার সাথে আলোচনা করলেন। সেই কথাটি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে উল্লেখ করে বলেন, ফালাম্মা বালাগা মাহুস সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, হে আমার পুত্র, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবা করতেছি। ফানজুর মাযা তারা, তোমার খেয়াল কি, তুমি বলো এখন এই ব্যাপারে তোমার মতামত কি, তোমার মতামত আমি জানতে চাই। তখন নবীর ছেলে নবী যেরকম হবে তার সন্তানও সেরকম হবে, ওয়াফাদারির সহিত এবং কি বিনয়ের সহিত উত্তর দিয়ে বলেন,
ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলেন, ওগো আব্বাজান, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে অনুমতি দিয়েছে, যে হুকুম দিয়েছে, ওই হুকুমটা আপনি বাস্তবায়ন করুন, ওই হুকুমটা দ্রুত পালন করুন। আপনি আমাকে অবশ্যই আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। নবীর ছেলে নবী কিভাবে উত্তর দেয় দেখেন, 8-9 বছরের বাচ্চা। আর আমাদের সন্তান হলে কি বলতো, আমার আব্বা মনে হয় পাগল হয়ে গেছে, এলাকার মানুষ বলতে মনে হয় এই পাগল হয়ে গেছে, ঠিক কিনা? দেখেন আল্লাহ পাকের হুকুম পালন করার জন্য তারা কত উৎফুল্ল ছিল। সেই কথাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা সফফার মধ্যে উল্লেখ করে করে আমাদেরকে ওয়াজ করে করে বুঝাচ্ছেন যে আমার জান, আমার মাল, এগুলো আমার নয়। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া লিল্লাহি রাব্বিল আলামিন, এগুলো সব আল্লাহর জন্য কুরবান করতে হবে, আল্লাহকে দিয়ে দিতে হবে। এই জান আমার নয়, এই জান দেওয়া আল্লাহর দেওয়া। যুদ্ধের ময়দানে আমার জানটাকে আল্লাহর রাস্তে বিলিয়ে দিতে হবে। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছে তো জান চাচ্ছে না, আমাদের কাছে চাচ্ছে শুধু কি একটা জন্তু ইখলাসের সহিত আল্লাহর দরবারে কোরবানি দেওয়া। সেটার মধ্যে আমরা কত রকমের আমাদের নিয়তের মধ্যে গন্ডগোল, ঠিক না বেঠিক? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ইরশাদ করে বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন দোনোজন কি করলো, দোনোজন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তাদের জান, একজনকে গলা কাটার জন্য একজনে গলা কাটার জন্য, আরেকজন নিজের জানকে কোরবান দেওয়ার জন্য যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তারা সারেন্ডার করলো, তারা ওয়াতাল্লাহুল জাবিন, এবং কি কোরবানি হওয়ার জন্য ইসমাঈল আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানি করার জন্য, সন্তানকে কোরবানি করার জন্য প্রস্তুতি নিলেন, রেডি হইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করলেন। যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানের সাথে পরামর্শ করে তাকে কোরবানি দেওয়ার জন্য তাকে মিনার ময়দানে নিয়ে যাওয়া হচ্ছে, হেজাজ উপকাণ্ড এমন ভাবে চিকচিক করছে ভোরের আলো, ওই সময় তিনাকে নিয়ে যাওয়া হচ্ছিল। নিয়ে যাওয়ার পথে তখন মুসনাদে আহমদের মধ্যে উল্লেখ আছে, তাফসিরে ইবনে কাসিরের মধ্যে লেখা হয়েছে, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বলা হয়েছে যে পথের মধ্যে যখন আব্বা যখন তার সন্তানকে নিয়ে যাচ্ছে, ইব্রাহিম যখন তার সন্তান ইসমাইলকে নিয়ে যাচ্ছিল, তখন শয়তানের সহ্য হলো না। শয়তান তার মার কাছে গিয়া বলল যে, তুমি কি জানো তোমার সন্তানকে ইব্রাহিম কোথায় নিয়ে যাচ্ছে? তখন মা বলে, না আমি জানি না, তার নিশ্চয়ই তার বাপের কোনো কাজের জন্য নিয়ে যাচ্ছে। একথা বলার পরে শয়তান বলে, না কোনো কাজের জন্য নিয়ে যাচ্ছে না, বরং তাকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে। তখন বলে যে, বাপ কি কখনো তার সন্তানকে জবাই করতে পারে? একথা বলার পরে শয়তান বলে, এটা আল্লাহ পাকের অর্ডার, আল্লাহ পাকের হুকুম, এই জন্য নিয়ে যাচ্ছে। তখন ইসমাইলের মা উত্তর দেয়, যদি এটা আল্লাহ পাকের অর্ডার হয়ে থাকে, এটা অতি দ্রুত করা দরকার। শয়তান এখানেও ফেল হয়ে গেল। কি হয়ে গেল? শয়তান ফেল হয়ে গেল। শয়তান যখন ফেল হয়ে গেল, পথের মধ্যে ইসমাইলকে ধোঁকা দেওয়ার জন্য গিয়েছে। ইসমাইলকে বলে যে, তুমি কোথায় যাচ্ছ? বলে, আব্বা জানের কাজে যাচ্ছি। বলে, না তোমার আব্বা তোমার কাজের জন্য তোমাকে নিয়ে যাচ্ছে না, বরং তোমাকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে। বলে যে, বাপ কখনো তার সন্তানকে কি জবাই করবে কিনা? বলে, এটা আল্লাহর হুকুম, এই জন্য জবাই করবে। বলে, তাহলে এটা যদি আল্লাহর হুকুম হয়ে থাকে, তাহলে এটা দ্রুত করা দরকার। এখানেও শয়তান যখন ফেল হয়ে গেল, ব্যর্থ হয়ে গেল, তখন এবারে ইব্রাহিম আলাইহিস সালামকে ধোঁকা দেয়। ইব্রাহিম আলাইহিস সালামকে বলে, হে ইব্রাহিম তুমি কোথায় যাচ্ছ? বলে, আমার কাজে যাচ্ছি। বলে, তোমার সন্তানকে কোথায় নিয়ে যাচ্ছ? বলে, আমার সন্তানকে আমি আমার কাজে নিয়ে যাচ্ছি। বলে, না তুমি তোমার সন্তানকে কাজে নিয়ে যাচ্ছ না, তোমার সন্তানকে জবাই করার জন্য যাচ্ছ। বলে যে, হ্যাঁ জবাই করার জন্য নিয়ে যাচ্ছি, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম, এই জন্য নিয়ে যাচ্ছি। তখন শয়তান বলে, না না না, এটা আল্লাহ পাকের হুকুম না, তুমি একটা মিথ্যা স্বপ্ন দেখেছো, এটা তোমার আসলে খেয়াল খুশি মতন একটা কাজ করছো, এটা আল্লাহ পাকের হুকুম নয়।
তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই অভিশপ্ত শয়তানকে 7টা কঙ্করে নিক্ষেপ করলেন, জুমরায়ে উস্তার মধ্যে 7টা কঙ্করে নিক্ষেপ করলেন এবং জুমরায়ে আকিবার মধ্যে 7টা কঙ্কর নিক্ষেপ করলেন। আর হযরত ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে গেলেন মিনার ময়দানে যখন নিয়ে গেলেন, তখন হযরত ইসমাঈল আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম যখন প্রস্তুতি গ্রহণ করলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন জনজন প্রস্তুত গ্রহণ করলেন, জনজন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করলেন এবং কি জবাই করার জন্য যখন রেডি হলেন, জবাই হওয়ার জন্য যখন রেডি হলেন, তখন ইসমাঈল আলাইহিস সালাম কয়েকটা কথা বলেছে আব্বাজানকে, যে আমার আব্বাজান, আপনি তো আমাকে জবাই করবেন, তার আগে আমার কিছু কথা আছে, আমার কথাগুলো আপনি রাখতে হবে। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে, বলো বাবা, তোমার কি কথা থাকতে পারে বলো। তখন বলে যে 1 নম্বর হলো, আমাকে যে আপনি জবাই করবেন, বাপ এবং বেটার মধ্যে একটা সম্পর্ক থাকে, একটা মহব্বত থাকে, একটা ভালোবাসা থাকে। 86 বছর বয়সে নিঃসন্তান ছিল, একটা ফুটফুটে গোলা ফেরে নাই, একটা সন্তান পাইলো। এই সন্তানটা বাবার কাজের উপযোগী হইলো, 8-9 বছর বয়স হলো, তাহলে সন্তানটা কত মায়ার হতে পারে, তার প্রতি কত ভালোবাসা থাকতে পারে। এই ভালোবাসার কারণে যখন আপনি আমার চেহারার দিকে তাকাবেন, তাহলে আপনার হাত কাঁপবে, আপনি জবাই করতে পারবেন না, আমাকে চিৎ করবেন, আমাকে উদ করবেন, এবং কি আমার চেহারাটা জমিনের দিকে যেন থাকে, যেন আপনি যেন আমার চেহারার দিকে না তাকান, আমিও যেন আপনার চেহারার দিকে না তাকাই। দেখেন তারা আল্লাহ পাকের হুকুম পালন করার জন্য নিজেকে কত আত্মনিয়োগ করেছে। এরপরে বলল যে আব্বা জান, আমার চোখটা বেঁধে ফেলবেন, কারণ আমার চোখ যদি আপনার চোখে চোখ পড়ে, আপনার চেহারার দিকে পড়ে, তাহলে হয়তো আপনার জন্য আমার মায়া মহব্বত হয়ে যাবে, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমার জানটা কোরবানি করতে পারবো না, আল্লাহ পাককে আমার জানটা দিতে পারবো না। এজন্য আমার চক্ষু আপনি বেঁধে ফেলবেন। যখন চক্ষু বাঁধা হলো, যখন উনাকে উপর করে যখন শোয়ানো হলো, তখন আরেকটা দরখাস্ত করলো, আব্বা জান, আপনি তো আমাকে জবাই করবেন আল্লাহর জন্য, তবে আমি যখন মারা যাব, তখন আমার কাফনের কাপড় কোথায় পাবেন? আমার তো কাফনের কাপড় কোনো ব্যবস্থা হবে না। আমার গায়ের মধ্যে যে সাদা চাদরটা রয়েছে, আপনি সাদা চাদরটা খুলে ফেলুন, যাতে করে এটার দ্বারায় আপনি আমার কাফন দাফনের ব্যবস্থা করতে পারেন, আর এটাকে আপনি কাফন দাফনের ব্যবস্থা করার জন্য আপনার সুবিধা হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাপ বেটা আল্লাহর রাস্তায় কোরবানি করার জন্য, কোরবানি হওয়ার জন্য কত প্রচেষ্টা, যেন শয়তানে বাধা বিঘ্নতা না দিতে পারে। আর আজকে আমরা যদি হইতাম, তাহলে আমাদের কি অবস্থা হতো? এটা বড় পরীক্ষা। কি পরীক্ষা? বড় পরীক্ষা। যখন ইসমাঈল আলাইহিস সালামের কথা মতন যখন কাজগুলো সম্পন্ন করা হলো, ছুরিকে দাঁড়ানো হলো জবাই করার জন্য, যখন জবাই করবে, যখন কাপড় খোলা হলো, যে কাফন দাফনের জন্য চাদরটা খোলা হলো, এবং কি জবাই করার জন্য যখন কি করলো, ছুরি চালানো হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইসমাঈল আলাইহিস সালামের গলাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তামার মতন করে দিয়েছেন, এবং ছুরিকে হুকুম দিয়েছে, হে ছুরি, আমার ইসমাইলের একটা পশম তুমি কি করতে পারবে না, কাটতে পারবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে জবা করতে স্বপ্নে দেখেছেন, জবা করেছেন দেখেন নাই, বুঝেন নাই? আমি দেখেছি যে ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, আমি স্বপ্নে দেখেছি যে তোমাকে জবা করতেছি, জবা করে দিয়েছি, এটা দেখে নাই, জবা করতে দেখেছি। যদি জবা করে দিয়েছি যদি এটা দেখতো, তাহলে জবা হয়ে যেত। শুধু দেখছি কি জবা করতেছিলাম, জবা করার যে প্রক্রিয়াগুলো এগুলা করছিলাম। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হওয়ার কারণে আজকে আমরা আমাদের সন্তানকে কোরবানি দেওয়া লাগে না। নহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডার হতো যে তোমাদের প্রিয় সন্তান যেটা, সেটাকে কোরবানি করো। আল্লাহু আকবার। যখন জবাই হওয়ার জন্য যখন ছুরি চালালো, ছুরি কোনো কাজ করে না, 1 বার 2 বার 3 বার কাজ করে না, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশত থেকে একটা দুম্বা পাঠাই দিলেন, একটা বেড়া পাঠাই দিলেন। যে দুম্বাটা আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশতের মধ্যে 40 বছর পর্যন্ত এটাকে লালন পালন করেছেন। আর এই দুম্বাটা ছিল ওই দুম্বা যে হাবিল কাবিলের মধ্যে
যে একটা কোরবানি সংগঠিত হয়েছে, যে হাবিলের যে কোরবানিটা কবুল করা হয়েছে, যে তিনি হৃষ্টপুষ্ট জন্তুটাকে, ওই বেড়াটাকে, দুম্বাটাকে তিনি কি করলেন, আল্লাহর রাহে কোরবানি করার জন্য কোরবানি করেছিলেন, সেটাকে আগুনে জ্বালিয়ে দিয়েছে। সেটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশতের মধ্যে 40 বছর পর্যন্ত এটাকে লালন পালন করেছেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দুম্বাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসমাইলের ফিদিয়া হিসেবে পাঠাইয়া দিলেন। বলেন সুবহানাল্লাহ। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়া বলেন, ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন। ওগো ইব্রাহিম, আপনি আপনার স্বপ্নকে বাস্তবায়ন করেছেন, আপনার সন্তান জবা করা লাগবে না, আপনার সন্তান জবা করা লাগবে না। আমি জিব্রাইলের মাধ্যমে আমি আপনার জন্য একটা দুম্বা পাঠিয়ে দিয়েছি। ওই সময় আসমান জমিনের মধ্যে ফেরেশতারা এবং সমস্ত মাখলুকাত এমন ভাবে বিচলিত হয়ে গেল, সবাই আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে কথা বলতে পারে না, যে পৃথিবীর মধ্যে এমন একটা কি সংগঠিত হচ্ছে, জীবনে যেটা কখনো সংগঠিত হয় নাই। বাপ কিভাবে তার সন্তানকে জবাই করে, এইভাবে সবাই কি হয়ে গেল, বীতস্তম্ভ হয়ে গেল, সবাই চুপচাপ এবং নীরবতা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি হুকুম ঘটাইতেছিলেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই তার সন্তানকে জবাই করার পরিবর্তে কি পাঠাই দিলেন, দুম্বা পাঠাই, দুম্বা দ্বারা পরিবর্তন করে দিলেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বাস 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 ইব্রাহিম, আর তোমার সন্তানকে জবাই করা লাগবে না, তুমি পরীক্ষায় পাস করেছো। বলেন সুবহানাল্লাহ। ওয়াফাদাইনাহু বিযিবিহিন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ইব্রাহিম, আমি ইব্রাহিমকে ডাক দিয়ে বলেছি, তুমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করেছো। ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন, এভাবে আমি সৎ কর্মশীলদেরকে প্রতিদান দিয়ে থাকি। ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, এটা ছিল তোমার জন্য স্পষ্ট একটা পরীক্ষা। ওয়াফাদাইনাহু বিযিবিহিন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইসমাইল আলাইহিস সালামের গলা কাটার পরিবর্তে তাকে ছাড়ানোর জন্য একটা কি পাঠাইলেন, বিযিবিহিন আযীম, একটা জন্তু, বড় একটা জন্তু পাঠাই দিলেন। যে জন্তুটা সাদা ছিল, চোখগুলা একদম পরিষ্কার ছিল, শিংগুলা বড় বড় ছিল, এবং কি ওইটাকে তিনি আল্লাহু আকবার বিসমিল্লাহ আল্লাহু আকবার জবাই করেছেন। ওইটা জবাই করতে গিয়েও শয়তানে ধোঁকা দিয়েছে। জমরায় উলার মধ্যে শয়তানকে 7টা কঙ্কর নিক্ষেপ করে, জমরায় ওস্তার মধ্যে 7টা কঙ্কর নিক্ষেপ করে, তারপরে যা ওই জিভে আজিম অর্থাৎ ওই দুম্বাটাকে ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করেছেন। ইসমাইল আলাইহিস সালামের গলা কাটার পরিবর্তে আল্লাহ পাক এটা পাঠিয়ে দিয়েছে। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান জবাইয়ের বিপরীত, তার গলা কাটা ছড়ানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুম্বা পাঠিয়ে দিলেন। আর সেটা আমাদের জন্য কি হয়ে গেছে, ওয়াজিব হয়ে গেছে। ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন, আর এই সুন্নতের উপর আমি সবাইকে আদেশ করে দিলাম, সবাইকে রেখে দিলাম, এই সুন্নতের উপর সবাইকে রেখে দিলাম। তাহলে আমরা যে কোরবানি করি, এটা কার সুন্নত? ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। এই জন্য তিনি যে ইখলাসের সহিত কোরবানি করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের থেকে কি চায় না, আমাদের থেকে আমাদের সন্তানকে এখন কোরবানি চায় না, শুধু চায় যে ইখলাসের সহিত, যেরকম ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম দুজনের মাঝে যেরকম ইখলাস ছিল, যে তাদের নিয়তের বিশুদ্ধতা ছিল আল্লাহর রাহে কোরবানি করার জন্য এবং আল্লাহর রাহে কোরবানি হওয়ার জন্য, আমরা তদ্রূপ ওইভাবে ইখলাসের সহিত কোরবানি দিলে যেরকম তাদের কোরবানি কবুল হয়েছে, আল্লাহ কবুল করেছে, আমাদেরটাও কবুল করে নেবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইখলাসের সহিত কোরবানি করার তৌফিক দান করেন। এখন